গুড মর্নিং এভরিওয়ান। সেকেন্ড ডে আমাদের ট্রিপের, আর আমাদের কথা ছিল 5:30টার সময় এখান থেকে রওনা দেওয়া, কারণ এই যে ভিউটা রাইজের সেটা আমাদের দেখার কথা ছিল পাহাড় থেকে। এখান থেকে আমরা এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে একটা ভিউ স্পটে যাব। সেখান থেকে 1 আওয়ারের মতো হাইক করতে হবে, লাইক ওয়াকিং, নর্মাল হাইক আর কি। তারপর যে আমরা সানরাইজ দেখতে পারতাম, বাট অবভিয়াসলি আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, মেয়েদের আর কি। তো একটা টিম অলরেডি চলে গিয়েছে, এখন আমরা আস্তে ধীরে যাচ্ছি। চলে এসেছি আমরা নিউ হ্যাম্পশায়ারে। আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, ভিউ পয়েন্টে চলে আসিনি, আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। এখন অলমোস্ট 1.5 মাইল হাইক করতে হবে। খুব মানে হাইক বলতে আমি আগে বলছি মডারেট টাইপের হাইক, খুব বেশি না যে পাহাড়ের উপর উঠে যাচ্ছি। আমি হাইক করছি। সো লেটস সি, আমি খুব এক্সাইটেড, কারণ এত সুন্দর একটা সময় আমরা ট্রিপে এসেছি। ফলে এত সুন্দর ভিউ, গ্রুপ পিছনে, আমি একটু সামনে, কারণ আমি আবার আজ দুইটা জিনিস পাই না, আস্তে কথা বলতে আর আস্তে হাঁটতে। ওয়েদার, জায়গা সবকিছু অন পয়েন্টে। এক্স্যাক্টলি, ওয়েদার, জায়গা, ভিউ সবকিছু অন পয়েন্টে, হাইকিং অন পয়েন্টে, সবকিছু সুন্দর। আই লাভ ইট। আমার পিছে কেউ নাই, আমার সামনে মানুষ। আমি একা পুরা আগে গিয়েছি। আই থিঙ্ক ওরা হাফ রাস্তাতেও নয়, ওরা পিছে। আমি একা থাকতেছি। অ্যান্ড যখন হাইক করা হয় তখন তো অবশ্যই আমার চোখ থেকে নিচে, কারণ আমি অবশ্যই চাইবো আমি নিচে পড়েছি। বাট দিস প্লেস ইজ বিউটিফুল। জাস্ট ইমাজিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি হাইক করছেন এরকম একটা সুন্দর জায়গাতে। So guys, কি মনে হয় ভিউটা কেমন? Like space আছে, you're not gonna fall like straight. This is a complete heaven. আমি জাস্ট ভাবি মাঝে মাঝে আল্লাহর সৃষ্টি এত সুন্দর কিভাবে হয়। Look at this view. This view is amazing. সো এরকম ভাবে আমাদের আরো কয়েকটা ভিউ স্পট কভার করতে হবে। এখানে অনেক টুরিস্ট আছে অলরেডি, এন্ড আমি জাস্ট গেট ওভার করতে পারতেছি না জায়গা থেকে। কেমন লাগছে ভাই এখানে এসে আমার সাথে? মাশাআল্লাহ, ভালো লাগছে। আমাকে হাইকিং এ কত দিবা? তোমাকে হাইকিং এ 10 এ 10 দিব। তুমি আমার আগে ফার্স্ট হইছো, বাট আমিও ফার্স্ট হইতাম, কিন্তু আনফরচুনেটলি মানুষকে নিয়ে আসতে হচ্ছিল, তার জন্য ভাইয়া দেরি হয়ে গিয়েছে। সো ইয়া, উই এনজয় ইট। সামটাইম ফিল হয় আমি সোলো ট্যুর করছি। তো এই পুরাটা হচ্ছে ট্রেকিং। এখান থেকে ট্রেকিং করে করে সবাই যাচ্ছে, বাট আমি একটু অনেক স্মার্ট। আমি এত স্মার্ট যে আমি রাস্তায় নেমে গেছি, এই রাস্তা দিয়ে হাঁটছি। আমি হেঁটে হেঁটে পার্কিং লটে চলে যাবো, আমার আর ট্রেকিং করার দরকার নেই। লুক এট দিস ভিউ গাইস, লুক এট দিস ভিউ। আই এম দ্য অনলি পার্সন যে রাস্তা চুজ করছি। যদিও আমি অনেক স্মার্ট, কিন্তু প্রবলেম হচ্ছে এটা যে আমি সবার আগে চলে আসি, আর আমার কাছে গাড়ির চাবি নেই। আমার লাগছে পানির বাসায়। আমি লেজিট গাড়ির সামনে এসে এখানে বসে আছি মাটিতে, কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকবো রোদের মধ্যে। অ্যান্ড তারা যখন আসবে তখন অবশ্যই আমি তাদেরকে বলবো একটু গাড়িটা খুলে দিতে, আমি পানি খাবো। লিটারালি এখানে অন্য কোনো জায়গায় পানি নেই। লাইক আমি স্মার্ট, বাট কোনো কাজে দিল না স্মার্টনেস। আমার আস্তে আস্তে সবার সাথে আসা উচিত ছিল। এই যে আমি পার্কিং লটে বসে আছি, জুতা টুটা খুলে ধুলার মধ্যে, আমার লিটারালি বেজ কালারের হুডি পরে বালুতে। সো হাইকিং করে নেমে এখানে অনেক সুন্দর একটা লেক ভিউ আছে, যেটা আপনাদেরকে দেখাচ্ছে এখন। দিস ইজ বিউটিফুল। আমাদের বেসিক্যালি এখন মাউন্ট ওয়াশিংটনে যেতে হবে, যেটা আমাদের মেইন স্পট। তো যদি মাউন্ট ওয়াশিংটনে যাওয়া না লাগতো তাহলে 100% আমরা এখন বোট রাইডিং করতাম। বাট এখান থেকে 1.5 ঘন্টার দূরে হচ্ছে মেইন স্পট, যেটা হচ্ছে মাউন্ট ওয়াশিংটন। আর এই কারণে আজকে বোট রাইডটা করা হচ্ছে না, বাট হোপফুলি ইন ফিউচার যদি আসি তাহলে বোট রাইড করবো, কারণ এরকম একটা সুন্দর ভিউতে বোট রাইডিং করার ব্যাপারটাই অন্যরকম হবে।
নিজের বড়াই করতে ভালো লাগে না, বাট আম দ্য বেস্ট ইন মি, আম দ্য বেস্ট।